নবম শ্রেণীর 15 অধ্যায় কোষে দেখি 15.2 এর প্রতিটি প্রশ্নকে আমাদের ডিটেলসে সমাধান করতে হবে। তার আগে প্রতিটি প্রশ্নকে সমাধানের আগে আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ, এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে। ওয়েলকাম টু আরিয়াজান একাডেমি। আশা করছি সবাই ভালো আছো, সবাইকে স্বাগত। এর আগে কোষে দেখি 15.1 এর যে সমস্ত প্রশ্নগুলোর সমাধান করানো হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত সেই সমস্ত প্রশ্নগুলো দেখোনি, অর্থাৎ কোষে দেখি 15.1 এর প্রতিটি প্রশ্নের যে সমাধান হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই গিয়ে সেই সমস্ত প্রশ্নের সমাধান দেখে নাও, যাতে কনসেপ্টটা তোমাদের আরো মজবুত হয়ে যায়। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। এবার চলো দেখে নেওয়া যাক সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্য নিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে, কিন্তু যদি এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে যায় তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। আমাদের জানতে হবে, যতটুকু জানার প্রয়োজন আছে ততটুকু অবশ্যই জানতে হবে। যেমন যদি ধরে নেওয়া হয় অঙ্কন করা হচ্ছে এখন এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর মধ্যমা, এটি হয়ে গেল এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যমা। যদি এডি মধ্যমা বিসি বাহুতে অঙ্কন করা হয়েছে, অঙ্কন যখনই করা হবে তখন এই মধ্যমা বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করে দিবে, বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করে দিবে। বিসি বাহু যদি বি হয় তাহলে এটা b/2 হবে, এদিকেও b/2 হবে এবং এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখন আমাদের সূত্র ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে সেম একই জিনিস লাগাবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগাবো এবং সূত্র বার করার চেষ্টা করব। হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এডি। এই মধ্যময় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা কিন্তু এডি এর ভ্যালু জানা নেই, তাহলে এডি এর ভ্যালু আমাদের শুধু বার করতে হবে। এডি এর ভ্যালু বার করার জন্য আমাদের এই সমকোণী ত্রিভুজকে আনতে হবে। যে সমকোণী ত্রিভুজ হচ্ছে এখানে এ বি ডি, এবিডি একটি সমকোণী ত্রিভুজ দেখাই যাচ্ছে, যেহেতু এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, এডি লম্ব হয়েছে বিসি বাহুর ওপর, তাই এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। অতএব এ বিডি অথবা এ ডিসি যে কোনো একটা এই ত্রিভুজ নিতে পারি অথবা এই ত্রিভুজ নিতে পারি। এখানে এই দিকে অঙ্কন করা হয়েছে, অর্থাৎ আমাদের এ সিডি ত্রিভুজ নিতে হবে। এসিডি ত্রিভুজের জন্য অতিভুজ হয়ে গেল এ, ভূমি হয়ে গেল b/2, তাহলে লম্ব অর্থাৎ এডি কত হবে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। ডাইরেক্ট যদি এডি স্কোয়ার বার করতে হয়, অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারকে বাদ দিতে হবে। এডি ইকুয়াল টু রুট আন্ডার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার হবে। এসি কত এখানে এ এবং সিডি কত b/2। এডি এর ভ্যালু এবার এই জায়গায় বসালে হাফ ইন্টু বি ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার। এক কথায় বেরিয়ে আসলো, এক কথায় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বেরিয়ে আসলো হাফ ইন্টু বি হচ্ছে ভূমি, বি হচ্ছে ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট আন্ডার সমান বাহু, এ হচ্ছে কি সমান বাহুর যে কোনো একটির দৈর্ঘ্য নেওয়া হয়েছে, সমান বাহুর যে কোনো একটির দৈর্ঘ্যের বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। আশা করছি বোঝা গেছে, এতটুকু বোঝা গেছে। এবার আমরা দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। একইভাবে আমাদের এখন লম্ব অঙ্কন করতে হবে, এডি লম্ব বিসি বাহুর উপর, এডি লম্ব বিসি, এডি লম্ব হয়ে গেছে বিসি।
এই ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সবার জন্য বলেছিলাম হাফ ইন্টু ভূমি কত বিসি ইন্টু উচ্চতা কত এখানে এডি। একইভাবে আমাদের এখন এডি বার করতে হবে। এডি বার করার জন্য অবশ্যই এই ত্রিভুজকে নিতে হবে অথবা এই ত্রিভুজকে নিতে পারি। এই ত্রিভুজকে নেওয়া হলে এদিকে এ হবে, এদিকে এ ডি সি হয়ে গেল, এখানে 90 ডিগ্রি হয়ে গেল। সমকোণী ত্রিভুজ আছে, এটা এ হয়, এটা কত হবে এ বাই টু হবে। এই মধ্যমাটা বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করে দিবে, এ বাই টু তাহলে এ বাই টু হয়ে গেল ভূমি। এডি হয়ে যাবে এডি ইকুয়াল টু রুট আন্ডার, এই যে একইভাবে আমাদের এখানে আছে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এখানে এসি কত আছে এ আছে স্কোয়ার মাইনাস এখানে এ বাই টু তার হোল স্কোয়ার আছে, রুট আন্ডার লাগিয়ে দিলাম। এখানে এ স্কোয়ার আসবে, আগে ভেঙে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এখান থেকে কত আসবে 4 হয়ে গেল লসাগু, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখান থেকে রুটের ভিতরে 3a স্কোয়ার বাই 4 আসলো, 3a স্কোয়ার বাই 4। এ স্কোয়ার বাইরে আসবে, 4 বাইরে আসবে। এ স্কোয়ার যখন বাইরে আসবে তখন এ হবে, 4 যখন বাইরে আসবে তখন 2 হবে এবং রুটের ভিতরে 3 থাকবে। কি পেলাম এটাকে যদি ভালো করে লেখা হয় তাহলে রুট ওভার 3/2 ইন্টু এ লেখা হবে, রুট ওভার 3/2 ইন্টু এ মানে কি সমবাহু ত্রিভুজের বাহু। তাহলে এখন এডি এর জায়গায় কি লেখা যাবে হাফ ইন্টু বিসি মানে এ, এডি মানে পেয়ে গেলাম রুট ওভার 3/2 ইন্টু এ গুণ হলে এ স্কোয়ার হবে, রুট আন্ডার 3 ইন্টু এ স্কোয়ার বাই 2 গুণ হলে 4 হবে। এক কথায় রুট ওভার 3/4 ইন্টু এ স্কোয়ার হয়ে গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কোথায় থেকে আসলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেখান থেকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে এসেছে। কিন্তু সমবাহু ত্রিভুজের আরেকটা জিনিস বেরিয়ে এসেছে, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে উচ্চতা কত রুট আন্ডার 3/2 ইন্টু বাহু। যদি সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করতে বলে তাহলে আমাদের রুট আন্ডার 3/2 ইন্টু এই সূত্রটি লিখতে হবে। যদি আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলে তাহলে রুট আন্ডার 3/4 ইন্টু এ স্কোয়ার লিখতে হবে। আশা করছি বোঝা গেছে। এবার চলো আমরা দেখে নিব কোষে দেখি 15.2 এর এক দাগের মধ্যে যে সমস্ত চিত্রগুলো দেওয়া হয়েছে প্রতিটি চিত্রের যে ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে সেই সমস্ত চিত্রের ক্ষেত্রফল। এক দাগের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার যে সমস্ত চিত্রগুলো দেওয়া হয়েছে প্রতিটি চিত্রের ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে। প্রথম চিত্রে কি দেখা যাচ্ছে, প্রথম চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ দেখা যাচ্ছে। কি করে বলা গেল, যেহেতু এবি বাহু বিসি বাহু সিএ বাহু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজটা হয়ে যায় সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখনই দেখলাম, সমবাহু যদি ত্রিভুজ হয়ে যায় তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় রুট আন্ডার 3/4 ইন্টু বাহু স্কোয়ার। কিন্তু আগে আমাদের লিখতে হবে ত্রিভুজ এবিসি সমবাহু, আর সমবাহু হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এখনই দেখা গেল ক্ষেত্রফল হয়ে যায় রুট আন্ডার 3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু বলতে 10 এর স্কোয়ার। কি দেখা গেছিল রুট আন্ডার 3/4 ইন্টু এ স্কোয়ার। এ কি ছিল সমবাহু ত্রিভুজ, ওখানে যে ছিল সমবাহু ত্রিভুজের বাহু ছিল, এখানে 10 কি আছে সমবাহু ত্রিভুজের বাহু আছে, তাই আমাদের 10 এর স্কোয়ার নিতে হবে। রুট আন্ডার 3/4 ইন্টু 10 এর স্কোয়ার হয়ে যায় 100, 4 দিয়ে ভাগ করলে 25 আসবে, 25 রুট আন্ডার 3 বেরিয়ে আসলো 25 রুট আন্ডার 3 বর্গ সেমি। লিখবো এখানে বর্গ সেমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসলো 25 রুট আন্ডার 3 বর্গ সেমি। আশা করছি বোঝা গেছে। একইভাবে
পরবর্তী চিত্র 2 দাগের চিত্র দেখা যাচ্ছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবি বাহু এসি বাহু সমান, তাই সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এবং এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখনই দেখলাম, লিখবো আগে কি হয় তাড়াতাড়ি খেয়াল করো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল এখনই সবাই দেখলো, কি বললাম, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট আন্ডার সমান বাহুর একেবারে যদি লেখা হয়, যেহেতু জায়গা নেই অনেক বড় হয়ে যাবে, তাই একেবারে ভ্যালুগুলো পুট করে দেওয়া হচ্ছে। হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কত 8 ইন্টু রুট আন্ডার সমান বাহুর যে কোনো একটার দৈর্ঘ্য তার বর্গ, সমান বাহুর যে কোনো একটার দৈর্ঘ্য নিব তার বর্গ করব, মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের বর্গ। হাফ ইন্টু 2 দিয়ে কাটা যাবে 4 আসবে, 4 ইন্টু রুট আন্ডার 10 এর স্কোয়ার 100 মাইনাস 2 দিয়ে কাটলে 4 আসবে, 4 এর স্কোয়ার 25 হয়ে গেল। এখানে সরি 4 এর স্কোয়ার 25 আর কি বলা হবে, 4 এর স্কোয়ার 16, 4 ইন্টু রুট আন্ডার 84, এখান থেকে 4 ইন্টু রুট আন্ডার কত করতে পারি, 4 ইন্টু 21 করতে পারি। 4 বাইরে বেরিয়ে আসবে, 2 এর স্কোয়ার হয় 4, তাহলে বাইরে বেরিয়ে আসলে 2 হবে, এবং এই দুইটা 4 এর সঙ্গে গুণ হলে 8 হবে। 8 ইন্টু রুট আন্ডার 21, 8 ইন্টু রুট আন্ডার 21 হয়ে গেল এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করছি এতটুকু বোঝা গেছে, একবার ভালো করে লক্ষ্য করো। 3 নম্বর চিত্র, এবিসিডি একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের কিছু শর্ত দেখা যাচ্ছে, সেই শর্তের সাহায্যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বার করা যাবে। এবং এই চতুর্ভুজটা হয় সামান্তরিক হবে, না হলে বর্গক্ষেত্র হবে, না হলে আয়তক্ষেত্র হবে, না হলে ট্রাপিজিয়াম হবে, কিছু না কিছু হবে, না হলে রম্বস হবে, কিছু না কিছু তো হবে, আর কিছু না কিছু হলে সূত্রে ফেলে ক্ষেত্রফল বার করা যাবে। এখন এবিসিডি এই চতুর্ভুজের এডি বাহু বিসি এর ওপর লম্ব আছে, অর্থাৎ বলা যাবে সিডি বাহু লম্ব আছে এডি বাহুর ওপর। একইভাবে বিসি বাহু বা সিডি বাহু লম্ব আছে বিসি বাহুর ওপর। দুই দিকে যখনই লম্ব হয়ে গেল, সিডি বাহু এর উপরও লম্ব, আবার ডিসি বাহু বলতে গেলে ওটাই বাহু, ডিসি বাহু আবার ওর উপর লম্ব আছে, অর্থাৎ এডি এবং বিসি পরস্পর সমান্তরাল, এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল, এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল। যখনই সমান্তরাল হয়ে গেছে তখন বলা যাবে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। কি চতুর্ভুজটা এখন কি হয়ে গেল, ট্রাপিজিয়াম হয়ে গেল, এ বি সি ডি ট্রাপিজিয়াম। এবং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা আবার কি, উচ্চতা কোথায় থেকে নিয়ে আসবো, এই দুটো বাহুকে যদি এইভাবে আছে, এখন যদি ঘুরিয়ে দেওয়া হয়, এইভাবে আছে তো, এখন যদি ঘুরিয়ে দেওয়া হয় এইভাবে হয়ে যাবে, তখন উচ্চতা কোনটা আসবে, এই যে ডিসি যেটা ছিল নিচে সেটা এইভাবে চলে যাবে। এক কথায় যখন লম্ব পেয়ে গেছি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব আছে, সিডি কার উপর লম্ব, এডি এর উপর, আবার ডিসি কার উপর লম্ব, বিসি বাহুর উপর, অর্থাৎ এই সিডিটাই হচ্ছে এই ট্রাপিজিয়ামের উচ্চতা। অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে দূরত্ব দেওয়া থাকবে
সমান্তরাল বাহুদের মধ্যে যে দূরত্ব দেওয়া থাকবে, কিভাবে দূরত্ব দেওয়া থাকবে, লম্ব আকারে দূরত্ব দেওয়া থাকবে, সেটাই হবে উচ্চতা। সিডি পেয়ে গেলাম উচ্চতা, এবং সিডি কত আছে, 3 আছে। হাফ ইন্টু 9 ইন্টু 3, 27/2 আসবে 13.5 বর্গ সেমি। বেরিয়ে আসলো এ বি সি ডি ট্রাপিজামের ক্ষেত্রফল। আশা করছি বোঝা গেছে। এর পরবর্তী 4 নম্বর চিত্র। 4 নম্বর চিত্রে কি দেখা যাচ্ছে, এবিসিডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের কিছু শর্ত চিত্রের মধ্যে দেওয়া হয়েছে। চিত্রের মধ্যে কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তটা কি, এবি বাহু এবং ডিসি বাহু পরস্পর সমান্তরাল। এবি বাহু ডিসি বাহু পরস্পর সমান্তরাল। কি করে বলা গেল যে এবি বাহু এবং ডিসি বাহু পরস্পর সমান্তরাল আছে? এখানে যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, তীর চিহ্নের মানেই হচ্ছে যে দুটি বাহু, দুটি সরল রেখা, দুটি বাহু অথবা দুটি সরল রেখা পরস্পর সমান্তরাল। তাই আমরা বলতে পারি চতুর্ভুজের এবি বাহু এবং ডিসি বাহু পরস্পর সমান্তরাল। এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে দূরত্ব আছে, সেই দূরত্বটা এডি আছে কি, এখানে 90 ডিগ্রি দিয়েছে। প্রশ্নের মধ্যে কিছু দেখে নিচ্ছি, প্রশ্ন দিয়েছে, না হলে 90 ডিগ্রি দেওয়া না থাকলে উচ্চতা বলাই যাবে না। উচ্চতা বলা যাবে না। 90 ডিগ্রি দেওয়া ছিল। এখন এ বি সি ডি লিখে দিচ্ছি, ওটাও লিখে দিচ্ছি। এডি লম্ব আছে কার উপর, ডিসি বাহুর উপর। একইভাবে এডি লম্ব এবি বাহু, এডি লম্ব এবি বাহু। অতএব এ বি সি ডি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এখনই দেখলাম, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা 9, হাফ ইন্টু 55 ইন্টু 9 হবে 9 5 45, 9 5 45 আর 4 49/2। 2 দিয়ে ভাগ করলে 2 আসবে, 4 আসবে, 7 আসবে, 0.5 আসবে। 247.5 বর্গ সেমি হচ্ছে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আশা করছি বুঝা গেছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান এখানেই পেয়ে যাও। এবং যদি সমাধানগুলো ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে ওনারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এবার চলো দেখে নেওয়া যাক 5 নাম্বার চিত্র। ওর মধ্যে কি কি শর্ত দেওয়া হয়েছে সেটা আগে আমাদের খুঁজতে হবে। এ বি সি ডি এই চতুর্ভুজের এবি বাহু ডিসি বাহু পরস্পর সমান্তরাল। কি করে বলা গেল, এখানে তীর চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে আমাদের লিখতে হবে এবি বাহু এবং সিডি বাহু পরস্পর সমান্তরাল। একইভাবে এডি বাহু বিসি বাহু পরস্পর সমান্তরাল। একইভাবে এডি লম্ব হচ্ছে বিসি বাহুর ওপর, অর্থাৎ বলা যাবে যেহেতু এই বাহু পরস্পর সমান্তরাল, এই বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এইখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এক কথায় এ বি সি ডি চতুর্ভুজটি আয়তক্ষেত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? আয়তক্ষেত্র। চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এবং কোণটা যদি 90 ডিগ্রি হয়, অন্তর্বর্তী কোণগুলো যদি 90 ডিগ্রি হয়, তাহলে চতুর্ভুজটা কি হয়ে যায়? চতুর্ভুজটা হয়ে যায় আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। লিখবো এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবিসিডি আয়তক্ষেত্র।
এই এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 38, কর্ণের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 42, কিন্তু প্রস্থ দেওয়া নেই। এই জায়গায় যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে তোমরা নিজেই বলো এডিসি একটি সমকোণী ত্রিভুজ, এডিসি একটি সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের 42 হচ্ছে অতিভুজ, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে অতিভুজ, 38 হচ্ছে ভূমি। এডি পেয়ে যাব। এডি বার করতে হলে অবশ্যই আমাদের কর্ণের দৈর্ঘ্য যত আছে তার স্কোয়ার থেকে বাদ দিতে হবে দৈর্ঘ্যের স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে কত বেরিয়ে আসবে? 8 2 10, 80 ইন্টু 4, 80 ইন্টু 4, 80 কে লেখা যাবে 16 ইন্টু 5 ইন্টু, আর 4 তো 4ই আছে, এখান থেকে 16 4 বর্গ হয়, তাহলে 16 থেকে 4 পেয়ে গেলাম, এবং এই 4 2 বর্গ হয়, তাহলে এখান থেকে 2 পেয়ে গেলাম। √5 থাকলো, এক কোথায় 8 √5 বেরিয়ে আসলো এবিসিডি এই আয়তক্ষেত্রের প্রস্থ। অতএব এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য কত 38, প্রস্থ কত 8 √5, 64, 8 3 24, 6 30 √5, ক্ষেত্রফল বেরিয়ে আসলো 304 ইন্টু √5 বর্গ সেমি। আশা করছি বোঝা গেছে। প্রতিটি প্রশ্নের সমাধান এখানে ডিটেলসে করানো হয়েছে। যদি বিন্দুমাত্র ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান একবার ভালো করে লক্ষ্য করো। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।